আজকের বন্ধুরা অনেকই মজাদার রেসিপি বন্ধুরা, এই সময়ের জন্য একটা সেরা সেরা রেসিপি বন্ধুরা, মজা এসে যাবে অনেকই। এই বাটি মেপে তেল দিয়েছি আর ভাজা হয়ে গেলে বাটি মেপে আপনাদের দেখাবো। আর একদম অতি সামান্য তেল লাগবে, এইটাই হলো টিক্স হচ্ছে তালের বড়া। বাহ, মানে এখন যে তেল দেওয়া হয়েছে আবার তেল তুলে নিয়েও দেখানো হবে। হ্যাঁ, এটা একবারই দেওয়া হয়েছিল না? হ্যাঁ, বাহ, টেস্ট হবে একদম অসাধারণ। আমাদের এখানে অনেকে আবার কাদা মাখে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দধি খেলা বলে বন্ধুরা ওটাকে। কাদা মেখে একদম হোর খালি। একদম, আমিও বন্ধুরা ছোটবেলায় কাদা মাখতাম, খেলতাম ছোটবেলায় একদম সোড়া খেয়ে একদম হাল্লা একদম এইভাবে। আর যখন বৃষ্টি হয় বন্ধুরা, কাদা থেকে কাদা খেলা যেত। আর যখন বৃষ্টি হতো না বন্ধুরা, তখন কি হতো বলুন তো? কি করে? পুকুর থেকে বালতি থেকে করে খালি জল নিয়ে এসে জলে ঢেলে ঢেলে কাদা করে বসে থাকবে। হ্যাঁ, দুটো ডেনা এরা দুজন ধরবে, ওরা ঠেলে দেবে। দুই আর তিন বলে একদম কাদা একদম এখান থেকে সেখান চলে যাবে। অনেক সময় কি হয়, খোলাম কুচাস থাকে। আপনারা সকলকে জানাই জন্মাষ্টমীর অনেক অনেক শুভেচ্ছা। আর আজকে অনেকই মজাদার রেসিপি, জন্মাষ্টমীর স্পেশাল তালের বড়া। দেখতেও সুন্দর, আবার খেতে অনেক মজা আসবে বন্ধুরা। একদম মুখে দিলে মিলিয়ে যাবে, একদম মুখে দিলে মিলিয়েও যাবে। আর সঙ্গে তেলও লাগবে একদম সামান্য, নাম মাত্র, তেল টানতে যাবে একদম। হ্যাঁ, কতটা নরম দেখুন, সুন্দর সফট একদম, দারুণ হবে একদম, দ্বিগুণ তিনগুণ চারগুণ। একদম নরম তুলতুলে, আর ভিতরটা একদম দেখুন। নমস্কার বন্ধুরা, অপু কিচেন উইথ ভিলেজপুর চ্যানেলে আপনাদের স্বাগতম। আমরা চলে এসেছি নতুন রেসিপি নিয়ে। বন্ধুরা, নারকেল নিয়ে চলে এসেছি। এই নারকেল দিয়ে আজকে বানাতে চলেছি তালের বড়া। হ্যাঁ, অনেকে অনেক রকম বড়া বানান বন্ধুরা, আমি আজকে একদম ঘরোয়া কায়দায় বানাবো। আর টেস্টি হবে একদম অসাধারণ। অল্প দেখবেন এ দেবো, তেল দেবো, যেরাম তেল সেরাম থাকবে, সামান্য একটু টানবে আর টেস্টি হবে ফাটাফাটি। কিভাবে বানাই আপনারা দেখতে থাকুন, একদম জমে যাবে। আর এই জন্মাষ্টমীর একদম স্পেশাল একদম রেসিপি, চলে আসুন বন্ধুরা। বন্ধুরা, একদম স্পেশাল তাল ফুরুলির জন্য এই নারকেল নিয়ে এসেছি। আর এই নারকেল দিলে না বন্ধুরা, একদম জন্মাষ্টমীর স্পেশাল তাল বড়া বা পিঠে বলতে পারেন, ভালো হবে বন্ধুরা। আর এই দেখছেন কি বিরাট সাইজ না, অনেক বড় কিন্তু এটা। এটাকে ভেঙে নেবো বন্ধুরা, ওরম করে ভাঙা যাবে না। ও ভাই, আমি মনে করি এরকম ভেঙে যাবে। তাহলে ওরম করে ভাঙা যায়, এরকম করলে মারলে তো ভেঙে যায়, যাবে না বন্ধুরা। না, আচ্ছা ঠিক আছে বন্ধুরা। কি বিরাট সাইজ নারকেল দেখুন বন্ধুরা। বন্ধুরা আপনাদের সঙ্গে একটু মজা করলাম বন্ধুরা, আমি জানি আপনাদের ওখানে নারকেল বন্ধুরা কত টাকা করে দাম বা পিস কেমন বিক্রি হয়, কমেন্ট করে কিন্তু লিখে জানাতে পারেন কমেন্ট বক্সে বন্ধুরা। আমাদের বন্ধুরা গাছের নারকেল, মজা এসে যাবে একদম। আমার জীবনে এখন নারকেল কিনি তাহলে কি তাল কিনেছো? না, নারকেল বিক্রি আমরা করি। আমাদের অনেক নারকেল গাছ। ভাবি আস্তে আস্তে ছাড়াবে, কোনো অসুবিধা না হবে। আমি তো এর আগে অনেক নারকেল একসঙ্গে 50টা করে তেল করেছি। হ্যাঁ, আমাদের বন্ধুরা প্র্যাকটিস আছে, কিন্তু ওইটা প্র্যাকটিস নেই, গাছ আছে কিন্তু গাছে ওটা প্র্যাকটিস আছে বন্ধুরা। সে কি অবস্থা বন্ধুরা, সে আলাদা। হ্যাঁ তা ঠিক, 50 টাকা করে নেয়। হ্যাঁ, এদিকে নারকেল ছাড়ানো চলছে। আমার মা এদিকে দেখতে পাচ্ছেন একটা হচ্ছে ডিশ নিয়ে এসে হাজির হয়ে গেছে একদম। হ্যাঁ, এই নারকেলে জল আছে, আওয়াজ হচ্ছিল না আবি? জল আছে নারকেলের মধ্যে। নারকেল ছাড়ানোর কায়দাও আছে, দেখছেন বন্ধুরা কি সুন্দর, কত ভালো। এইগুলো এই খোসাগুলো কাজে লাগবে, সব মালাও কাজে লাগে, সব কাজে লাগে বন্ধুরা। আজ জাল দেওয়া হবে। হ্যাঁ, আমরা বন্ধুরা আমরা না পাখিদের খেতেও দিই, ছাত্রা পাখিদের আমরা ইচ্ছা করে রেখে দিই মালার মধ্যে নারকেল। হ্যাঁ, পাখিদের দিই, পাখিরা খায়। বৃষ্টির সময় কত পাখি এসেছিল কালকে। শুধু আমরা এসি বলে এই যে নারকেল ভাঙছি না, এর আগে আমরা ভেঙে খাই।
বিভিন্ন রকম রেসিপি করে খাই। বাড়িতে এমনিও খায়, আমার মা নারিকেল দিয়ে মুড়িও খায় বন্ধুরা, এত ভালোবাসে। চলছে নারিকেল ছাড়ানো। ছাড়াও, দেখা যাক। আচ্ছা, নারিকেলটা ছাড়ানো হলে এত আনন্দ করে ভালো হবে তো ভাবি? হ্যাঁ ভালো। না হয় আরো আছে আমার। হ্যাঁ, একটু আগে বন্ধুরা গাছ থেকে একটা পড়েছি, আমার মা নিয়ে আসলো গিয়ে, তাই হ্যাঁ, এটা সেটা না, সেটা মা রেখে দিয়েছে। জলের আওয়াজ হচ্ছে ভাবি। হুম। আর নারিকেলের জল না বন্ধুরা অনেক সুন্দর জিনিস, অনেক সুন্দর। এই নারকেলে এইভাবে মুড়ি সমেত রাখলে অনেকদিন থাকে, কিন্তু এইভাবে ছাড়িয়ে নিলে রাখলে খারাপ হয়ে যাবে। আমাদের বন্ধুরা নিজস্ব গাছ আছে বলে অনেক মজা হয়। আমরা হচ্ছে নারিকেলের সেই কোলা মতো হয়ে গেলে না একটা ফোঁপড় হয়, সেইও খেয়েছি, সেও মিষ্টি, দারুণ খেতে লাগে। নারিকেল অনেক রকম হয়, আর একটা হচ্ছে জল জল, কি সুন্দর একটা সুন্দর চামচ দিয়ে ছাড়িয়ে খাওয়া যায় মালা থেকে তুলে তুলে। ও সেটা হচ্ছে দোমালা বলে, হুম। ডাবের থেকে পরে দোমালা। তো বন্ধুরা, আপনাদের কাদের কাদের নারিকেল গাছ আছে বা কাদের কাদের তাল গাছ আছে কমেন্ট করে কিন্তু লিখে জানাতে পারেন কমেন্ট বক্সে। আর কাদের কাছে দু রকমের গাছ আছে তারাও কিন্তু লিখে জানাতে পারেন। হ্যাঁ, অনেক মজা সত্যি, গাছ থাকলে অনেক কিন্তু মজা হয়। আর নারকেল খেতে কোন কোন বন্ধু পছন্দ করে, আবার অনেক বন্ধু পছন্দ করে, অনেক বন্ধু হয়তো ভালোবাসে না, হ্যাঁ হতে পারে, কিন্তু বেশিরভাগ বন্ধুরা ভালোবাসে। নারকেলের বিভিন্ন রকম জিনিস হয়, আর দেখবেন যে কোনো পূজায় এই নারকেল কিন্তু পূজা হয়। ফলের মধ্যে নারিকেল অনেক সুন্দর একটা ফল বন্ধুরা। এই সামনে পুজো আসছে, হ্যাঁ। এর দাম অনেক হয়ে যায়, আমি শুনেছি, তবে যা হ্যাঁ বন্ধুরা কিন্তু লিখে জানাতে পারেন সত্যি। হ্যাঁ। আচ্ছা, তালও বিক্রি হয় কিনা লিখে কিন্তু জানাতে পারেন কেমন দাম নেয়। হ্যাঁ তা তো হবে, সবার তো গাছ আছে। দেখা যাক নারিকেলটা কেমন হয় এইবারে। দেখা যাক বন্ধুরা যেমন হোক, হবে না। অন্যদিন বন্ধুরা বলে আলু খারাপ হলে বলি যে মনটা কেমন হয়, কিন্তু নারিকেল খারাপ হলে বন্ধুরা মন তেমন একটা কেমন হয় না, কেন গাছের নারিকেলে একটা নয় আর একটা হবে, এই তো কি আছে? পিছনে আরেকটা আছে ছোট মতো, নারিকেলের বন্ধুরা কোনো অভাব নেই। এটাও ভালো। দেখা যাক কি হয়। জায়গা ধুয়ে নিয়ে এসছো মা? হ্যাঁ মনে হচ্ছে ভালো হবে। হ্যাঁ, ভালো হবে। ভালো হবে, ভালো হবে। আর জলটা তো হেভি মিষ্টি হয়, ও সুন্দর নারিকেল হবে, সুন্দর নারিকেল ভাবি, হেভি মিষ্টি। আমি বুঝতে পারছি। খাবে বাবু? না না, তুমি খাও, অসুবিধা নেই। এত আর পরিষ্কার, বন্ধু কি মোটা দেখুন শাঁসটা, এত পরিষ্কার। অনেকটা শাঁস রয়েছে না, অনেকটা শাঁস আছে। অনেক নারকেলের দেখবেন হ্যাঁ, এই যে শ্বাসটা পাতলা হয়, অর্ধেকটা হয়, হুম। এই কিন্তু একদম পুরো একদম কেমন মিষ্টি নারিকেল, দারুণ নারিকেল। ঠিক আছে বন্ধুরা, নারকেল আমি কুড়ে নেবো। এবারে বন্ধুরা, আমি তাল হ্যাঁ বেছে নেবো, এর তাল মধ্যে বাছা হবে একটা- বন্ধুরা। আর দেখুন আমাদের এখানটায় বন্ধুরা তালের অভাব একদমই নেই, কত তাল, খালি দেখুন বন্ধুরা তাল আর তাল। উফ, দেখুন বন্ধুরা কত তাল দেখুন, এর মধ্যে থেকে বেছে নেওয়া ভালো, দেখে নাও আমার। ওটা না বড় মতো আছে, একটা ভালো হবে। হ্যাঁ, একটাতে হয়ে যাবে। হ্যাঁ আচ্ছা বন্ধুরা, আপনাদের ওখানে তাল পাওয়া যায় কিনা কমেন্ট করে কিন্তু লিখে জানাতে পারেন, কারণ অনেক জায়গাতে তাল পাওয়া যায় না। হ্যাঁ, বিক্রি হয় অবশ্য, পাওয়া যায় মানে আমি বলছি বন্ধুরা, আমাদের এখানে না, আমরা শুধু না, যাদের গাছ নেই তারাও তাল কেনে না বন্ধুরা, আমাদের অনেক গাছ আছে, সেটা আলাদা ব্যাপার। আমাদের এখানটা তাল কেনার রকম কোনো চল নেই, মানুষজন চাইলে এমনিতে দিয়ে দেয়, বা যাদের আছে তারা মানুষকে বলে রাখে যে নিয়ে যাবে পুজোর সময়, বলে না মা? হ্যাঁ, তাল কিন্তু হ্যাঁ, ধুয়ে ভাঙতে হবে। আমাদের এখানটায় বন্ধুরা তাল কেউই কেনে না আমাদের এখানটায়। তালটাকে আমি ধুয়ে নিচ্ছি, নিয়ে ভেঙে নেবো। কিন্তু বন্ধুরা তাল যখন কুড়াতে যাওয়া হয় একটু সাবধানে যেতে হয়, কিন্তু কি করে সাবধানে যাবে বন্ধুরা? হ্যাঁ, যা হবার তাই তোই হবে। কোথায় ভাঙবে মা? এখানটা এখানেই ভেঙে নি। হ্যাঁ দুম দাম করে গাছটা বন্ধুরা তাল পড়ে। ওহ, মিষ্টি হবে এটা মনে হচ্ছে। হ্যাঁ
আর এরকম কালো তাল বন্ধুরা দেখবেন খুব মিষ্টি হয়। আর বন্ধুরা কমেন্ট করে আপনারা লিখে জানাবেন কমেন্ট বক্সে তালের মোটামুটি কখানা করে আঁটি হয়, মা কিন্তু বলবে না, বন্ধুরা লিখে জানাবে। আজকে দেখা যাক তালের কটা করে আঁটি হয়। আমি শুনেছি জন্মাষ্টমীর সময় না মানে তালের বাজার লেগে যায়, আমাদের গ্রাম অঞ্চল থেকেও অনেকে তাল বিক্রি করতে নিয়ে যায় না ভাবি? কোথা থেকে আসবে? নাহলে তাল গ্রাম অঞ্চল থেকে তো যাবে শহরের দিকে, তাল বিক্রি করতে নিয়ে যায় আর অনেক ভালো লাভও হয়। কিন্তু এমনিও তাল বিক্রি, কিন্তু এই সিজনে অনেক টাকা করে দাম নেয় তালের। এখন চলছে বন্ধুরা নারকেল কুড়িয়ে নেওয়ার কাজ। দেখছেন বন্ধুরা, আমার মাও পারে, আমার বাপিও পারে, সবাই পারে বন্ধুরা, কোনো অসুবিধা নেই। এমন কোনো ব্যাপার নেই যে আমি মাই শুধু পারবে আর বাপি পারবে না। দেখুন কুড়িয়ে নিচ্ছে ঠিক একদম কায়দা করে। হ্যাঁ, প্রত্যেক কাজটা সহযোগিতা করা ভালো। হ্যাঁ, এটা ভাবি একদম খাঁটি কথা বলেছো, সহযোগিতা করা ভালো। আর কলা পাতাও নিয়ে এসছে। এটা কি আমাদের গাছের কলা পাতা না অন্য জায়গায় কলা পাতা? ভাবি অন্য জায়গায়। কি আর বলবো বন্ধুরা, গাছে কি হয়েছে কি জানি, কলা পাতাগুলো কে যেন সব খেয়ে নিয়েছে, সব পাতাগুলোই সব খেয়ে নিয়েছে। ভাবুন কি অবস্থা, এখন পাতাগুলো খেয়ে নিচ্ছে সব একদম। তালটা আমি ছেনে নেব। তাল ছানা হলেই বন্ধুরা বোঝা যায় তালটা মোটামুটি মিষ্টি হবে না কি হবে। বন্ধুরা এই সময় এর থেকে ভালো রেসিপি মনে হয় খুঁজে পাওয়া মুশকিল, বা হয় না বলাই ভালো। জন্মাষ্টমী মানেই তালের ফুলুরি বা তালের বড়া, তাই তো ভাবি? সব রেসিপি এক তরফ, জন্মাষ্টমীতে তালের বড়া এক তরফ। আপনাদের কাদের কাদের বন্ধুরা এই জন্মাষ্টমীর সময় তালের বড়া হয় বা ফুলুরি হয় কমেন্ট করে কিন্তু লিখে জানাতে পারেন। অনেকের কিন্তু নিয়ম করে বাড়িতে প্রতি বছর হয় বন্ধুরা তাল ফুলুরি বা তালের বড়া। আর আমার তো বন্ধুরা বস্তা বস্তা তাল, কি যে হবে এত তাল। আমি তো মাকে বলে দিয়েছি কেউ চাইলে একদম মানে এই যে একটা যাবে তাকে দুটো করে বলবে, দুটো করে নিয়ে যাও, একটা হবে না, দুটো নিয়ে যেতে হবে। মাকে বলে দিয়েছি একদম, কারোর যদি লাগে। কেন কি হয় বন্ধুরা, এগুলো সেই পরে পরে আঁটি হয়ে যাবে। হ্যাঁ, আমাদের কাছে অনেক তাল হয়েছে। হ্যাঁ আমরা, হ্যাঁ তাই তো আমরা বন্ধুরা সবও নিয়ে আসিনি বন্ধুরা, আমরা নিয়ে আসলে ঘরে কি শুধু তাল ভর্তি করে রেখে দেবো অত? তাই বন্ধুরা অনেক এগুলো আঁটিও হয় অবশ্য পরে। আপনারা নিশ্চয়ই জানেন আঁটি হয় মানে এই আঁটি রেখে দিলে পরে শাঁস হয় আর কি। হ্যাঁ, তাতেও রেসিপি হয়। পড়ছে হুগরা পড়ছে, কি সুন্দর না একদম। সত্যি বন্ধুরা প্রকৃতি কত সুন্দর, খালি ভাবুন। এই তাল প্রকৃতির জিনিস, নারিকেল প্রকৃতির জিনিস। অ্যাকচুয়ালি প্রকৃতি মনে হয় মানুষকে একদম পুরো বাঁচিয়ে রেখেছে আর খুশি করে রেখেছে না ভাবি? হ্যাঁ, সত্যি প্রকৃতি মানুষকে কত দেয়। বন্ধুরা তাল ছাড়লেই বন্ধু দেখে মাছি আসে, তালের মাছি হচ্ছে অন্যরকম মাছি, সে একবার আসবেই আসবে, মানে আপনার পিছু ছাড়বে না যেন একদম। তাল যতক্ষণ আপনি বাড়িতে তাল নিয়ে থাকবেন ততক্ষণ বন্ধু তারা থেকে থাকবে একদম, যখন ছানা হবে আর কি। আর এখানটায় বন্ধু দেখুন কি অবস্থা, দেখুন আমার মানে তাল ছানছে, একটা কিন্তু কাজের কাজ হচ্ছে, এখানটা কিন্তু আসছে না, তার মানে যে আসেনি তা কিন্তু নয়। আমাদের ওখানটায় তালের মেলা লেগেছে না, সেখানটায় এসে দেখুন সব ঘোরাঘুরি করছে। এখানটা দেখুন, এই দেখুন ওরাউড়ি করছে, দেখছেন? এখানটা দেখুন তালের মাছি ভর্তি, এখানটা দেখুন সব মাছিগুলো ওখানটায় আগে এসে গিয়েছে না, ওখানটায় দেখতে পাচ্ছি, সেই জন্য ওখানটায় মেলা লাগিয়ে দিয়েছে। জানি এখানটায় অনেক আছে, আমরা বেছে বেছে খাবো মনে হচ্ছে, সেই জন্য ওখানটায় গিয়ে আর বসছে সব। আমাদের এখানটায় বন্ধুরা তেমনটা আসেনি, সেই জন্য বন্ধুরা এইটা আমি মিক্সিতে একদম চালিয়ে নেব।
বন্ধুরা দেখুন এই সুজিটা আমি এই জল দিয়ে অল্প কিছুক্ষণের জন্য ভিজিয়ে রাখছি। সুজি ভিজে রাখা থাকে। হ্যাঁ, তালের নোটটা আমি ছেঁকে নেব। ছেঁকে নেওয়া হবে, তার মানে বন্ধুরা ওই যে সুতো সুতো মতো থাকে না, ওইগুলো যাতে না থাকে সেই জন্য না। এই কলকাতায় কিনতে পাওয়া যায়, পুরো একদম পরিষ্কার করে বিক্রি করে। তালের নোট তো সুবিধা বন্ধুদের অনেক হ্যাঁ, হবে। অনেক সুন্দর। নিচে দামও বেশি নেবে মনে হয় এইভাবে বিক্রি করলে। তা হয়তো 5-10 টাকা নেবে। কিন্তু বন্ধুরা দেখে নিতে হবে, নইলে মুশকিল। সব তাল কিন্তু মিষ্টিও হয় না বন্ধুরা। এই একটা তাল না একটু তিতো মতো হয়, একটা তাল মজা আসে না। একটা তাল আবার তাল ভালো হয়। জল জলে একটা কেমন একটা থাকে, ভালো হয় ভালো না। তালগুলো মিষ্টি হয়। আমাদের একটা গাছে তাল আছে মিছিরির মতো মিষ্টি। বন্ধুরা এবার এর মধ্যে দেখুন এই যে সুজিটা যে ভেজানো ছিল দেখছেন ফুলে ফেঁপে একদম হয়ে গেছে, আর জলটা দেখছেন পুরোটাই টেনে নিয়েছে। এবার দিয়ে দিচ্ছি দেখুন। আর এর মধ্যে আমি আমার ঘরেরই চাল, আতপ চাল, এটাকে আমি মিক্সিতে ভালো করে গুঁড়ো করে নিয়েছি আর কি। সেই জন্য আমাদেরকে আলো চাল বলে। দেখুন কি সাদা, কি সাদা, সুজির থেকেও বন্ধুরা বেশি সাদা বন্ধুরা এই আলো চাল, মানে আতপ চাল। এটাও এই বাটির 1 বাটি। বন্ধুরা আজকে চলছে জমজমাট জন্মাষ্টমী স্পেশাল রেসিপি তালের ফুলুরি, অনেকে বলেন তালের বড়া। আপনাদের ওখানে কি নামে বেশি চল আছে কমেন্ট করে কিন্তু লিখে জানাতে পারেন কমেন্ট বক্সে। অল্প একটু নুন দিয়ে দিচ্ছি। আর এটা বন্ধুরা বিভিন্ন রকম কায়দায় বানানো যায়, বিভিন্ন রকম কিছু জিনিস দিয়ে বানানো যায়। আর আজকে যেটা হচ্ছে একদম সেরা সেরা বন্ধুরা হবে। আর চিনি দিয়ে দিচ্ছি বন্ধুরা। চিনি। মিষ্টিটা যে যার নিজস্ব ব্যাপার, কম বেশি করে দেবেন, কোনো অসুবিধা নেই। হ্যাঁ, চিনি দিয়ে দিলাম। আর এর মধ্যে অল্প একটু আমি দেখুন বন্ধুরা এই যে আটা, আটা। আটা আটা হ্যাঁ, যেটা ময়দা না? রুটি খান। ও। হ্যাঁ, আটা। এ ময়দা না, হ্যাঁ, ময়দা আটা। হলে অন্যরকম। দেখো কালার দেখছেন না, হ্যাঁ আটা, আটা। লাল লাল। এও আটা। আমি এই যে গম থেকে যে আটা এবং সেই আটা। এও আমি 1 বাটির মতন দিয়ে দিলাম। এবার এটাকে হাত দিয়ে ভালো করে মাখবো বন্ধুরা। বন্ধুরা আজকে জমজমাট রেসিপি চলছে। আর আরও বেশি বন্ধুরা ভালো হবে, তার একটা কারণও রয়েছে। কেন এই যে তাল, নির্ভরযোগ্য তাল, হ্যাঁ এই তাল একদম মিষ্টি হবেই হবে। হ্যাঁ আচ্ছা আভি, কোনো তাল যদি মিষ্টি হয় সে সমস্ত বন্ধুরা তাহলে কম চিনি দিলেও হয়ে যাবে, মিষ্টিটা আমি বারবার বলছি প্রয়োজন মতো। যে যার নিজস্ব ব্যাপার, কম বেশি করে দেবেন। ওটা কোনো ফ্যাক্ট না। আচ্ছা নাও দিয়ে আপনারা বানাতে পারেন, কেউ নাও দিতে পারেন। হ্যাঁ 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 হ্যাঁ। আমরা তো অনেক সময় চিনি আরও কম দিই, আর অনেক সময় আবার তোমার মা যখন বাড়িতে অন্যান্য এসবি করে একদম কিছু দেয়নি। আচ্ছা বন্ধুরা এই যে রেসিপি, এটা তো অনেকই সুন্দরই একটা রেসিপি, কিন্তু তাহলে আমি একটা কথা বলি, এই যে তাল দিয়ে না সব থেকে বেশি রেসিপি যদি বলা হয় কী বানানো হয়, সেটা হচ্ছে আমাদের বাড়িতে কী বানানো হয় মা তাল দিয়ে সব থেকে বেশি? রুটি। তালের রুটি বন্ধুরা। এখন তালের সিজনে হ্যাঁ আমাদের বাড়ি যদি কেউ আসে মোটামুটিভাবে মাঝে মধ্যে কিন্তু দেখা মেলে তালের রুটি, তারা কিন্তু দেখতেই পাবে যে হ্যাঁ তালের রুটি হয়েছে। হ্যাঁ, হ্যাঁ রুটি এখনো রয়েছে। তালের রুটি বন্ধুরা খুব দারুণ খেতে লাগে তালের রুটি বন্ধুরা। এখন আমরা এমনি রুটির বদলে মাঝে মাঝে তালের রুটিও খাই। এটা সিজনের জিনিস বন্ধুরা, এটা সিজন ছাড়া পাওয়া যাবে না। হ্যাঁ অন্য জিনিস, অনেক জিনিস এমন রয়েছে সিজনের বাইরে গেলেও আপনি পাবেন, কিন্তু এই জিনিসটা খুব একটা পাওয়া যায় না। আমি সিজনের বাইরে একদমই হ্যাঁ আমি তো দেখিনি মোটামুটি সিজনের বাইরে। না, আমাদের এখানে পাওয়া হয়তো যায়, সেটা কম পাওয়া যায়। হুম না না চোখে পড়ে না, সিজনের বাইরে কিছু তাল কিছু গাছে চোখে পাওয়া যায় না। 12 মাসে হয়। হ্যাঁ 12 মাস হয়, হ্যাঁ, মা ঠিক হ্যাঁ, বলেছে। ও হয় 12 মাসে? কম হ্যাঁ, হয়, কাছাকাছি কম লোক হয়। খায় যে, আমি দেখেছি। কম হয়। মানে সচরাচর দেখতে পাওয়া যায় না। আমাদের ওই 12 মাসে হয় না আমাদের গাছে। তুমি তো না। বাইরে যেমনই মাঠে আমাদের বিক্রি গাছে করে দেবে, আমাদের গাছে এটা নয়। হয় না, বিনসি অন্য যেমন লোকের বলতে কাছে। পারি, অন্য আমাদের লোকের কাছে হয় না, আমি সেই জন্য বললাম, আমরা যেটা জানি আমি সেইটাই বললাম। বন্ধুরা এবার এটাকে এই যে আমি ভালো করে ফেটে নিয়েছি, এটাকে 15 মিনিট রেখে দেবো, কারণ এর মধ্যে যে চিনিটা আছে ধীরে ধীরে গুলতে থাকবে। বাহ, তাহলে অনেক ছোট ছোট জিনিস টিক্স রয়েছে না, হ্যাঁ হ্যাঁ। যেগুলো করলে তবেই বেস্ট হবে। Best তাহলে হবে। মাখিয়ে করে নিলাম হবে না বন্ধুরা। না 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 না, একে রাখতে হবে। হ্যাঁ
আর মাখিয়েছি দেখুন কতটা নরম করে, তবে খেতে ভালো লাগবে। বন্ধুরা আপনারা যদি এইভাবে না তো বাড়িতে বানান, অনেকে মজা ফুললি আসবে বানায় দেখবেন। দেখেছি, হ্যাঁ। গালে দিলে সে মানে কি ঠিক উঠবে, হ্যাঁ খেতে পারবে না বাচ্চারা। ও সত্যি, না না সবাই যাতে খেতে পারে তবেই তো মজা, পরিবারের সবাই না খেতে পারলে তাহলে কি হলো। এটাকে আমি এখন টেস্টে রাখছি। বন্ধুরা আমি উনুনটা জ্বেলে দিচ্ছি। আর আজকে আজকে বন্ধুরা দেখুন তাল পাতা দিয়ে হচ্ছে তালের ফুলুরি বা তালের বড়া রেসিপি। ওখানেও তাল গাছ আর এখানেও তাল গাছ। আর বন্ধুরা হ্যাঁ। আর দেখুন যে নারকেলটা মিক্সিতে একদম দেখছেন মিক্সিতে সুন্দর চালানো, সুন্দর করে একদম চালিয়ে নিয়েছি। এটা এবার এর মধ্যে দিয়ে দেবো। এই দেখো, এইভাবে দিলে কি হবে, মুখের মধ্যে একদম যখন খাবেন একদম মিলিয়ে মজা যাবে, আসবে, মজা হবে অনেক। আর খুব টেস্ট হয় বন্ধুরা। দেখুন বন্ধুরা, এই তালের বড়ার মধ্যে এই যে নারিকেল দিলে অনেক লাভ আছে বন্ধুরা। বাহ দারুণ তো ব্যাপার স্যাপার। আমি ভালো করে মাখিয়ে নেব। তার মানে শুধুমাত্র টেস্ট হবে তাই না, মানে লাভও হবে, ফায়দাও আছে একটা। হ্যাঁ। বাহ, মা তো দারুণ মাখি নিচ্ছে একদম পুরো একদম বলছে মিক্সি চালানো, আর মা তো হাত দিয়ে একদম ঘুরিয়ে ঘুরিয়ে ভালো করে মিক্স করে দিচ্ছে একদম। হ্যাঁ খুব সুন্দর হয়। আর এবার বন্ধুরা আজকে এমন কায়দায় হবে আপনারা দেখতে থাকুন। এই তেল আমি বাটি মেপে দেবো আর বাটি মেপে একদম তুলবো আজকে একদম তার মানে আমাদের অল্প তেলে অল্প তেলে বন্ধুরা রেসিপি। তেল একদম বন্ধুরা টানবেই না, আপনারা দেখতে পাবেন বন্ধুরা একদম সামান্য তেল টানবে, কম তেলে হয়ে যাবে। ফুলুরিগুলো এবার আমি ভেজে নেব। বন্ধুরা আমাদের এখানটায় এটা হচ্ছে ফুরুলি বলে, কেউ কেউ ফুলুরিও বলে, আবার এটা বিখ্যাত তালের বড়া নামে। মা কিন্তু খুব দারুণ সুন্দর করেছে, যা অনেকগুলো ছেড়ে দিয়েছে বন্ধুরা। বন্ধুরা ইতিমধ্যেই খুব সুন্দর সুগন্ধ আসছে আর একটা সুন্দর কালারও ধরেছে। আর এই সময় বন্ধুরা এই জিনিসটা, এই রেসিপিটা একদম খুব দারুণ ফেভারিট। আপনি অনেক খেতে খুব ভালোবাসেন তালের বড়া বা কেউ কেউ ফুলুরিও বলেন। আর মজার বিষয় বন্ধুরা, আজকে এই যে সুন্দর সুন্দর ফুলুরি চলছে, বাটি মেপে তেল দেওয়া হয়েছে, আবার বাটি মেপে তেলও তুলে দেখানো হবে বন্ধুরা। আর এই তেল মানে আপনি যেমনই দিন দেখানো আপনার তেল কমবেই না, মানে সামান্য মাত্র তেল খরচ হবে, ব্যাস তার মধ্যেই হয়ে যাবে জমজমাট এই রেসিপি। প্রথমে তেলটা কিনে এনে দিতে হবে, হ্যাঁ। কিন্তু তেল একদম অতি সামান্য লাগে। আর এই যে রেসিপিটা হচ্ছে বন্ধুরা, এই রেসিপিটা খুব টেস্টফুল বন্ধুরা। হ্যাঁ, এই যে কোনো যে সব দিয়েছি না এর মধ্যে সব, কিন্তু এই সব দিতে হবে হ্যাঁ, কিন্তু তবে বন্ধুরা কিন্তু হবে, আর নইলে তেল তেল টেনে নিল, হ্যাঁ, তাহলে হবে না। দেখুন এটা কিন্তু ঠিক। এই দেখুন এবার তুলে নিচ্ছি, এই দেখুন। হ্যাঁ, কোনো জিনিস মিস করা যাবে না বন্ধুরা। ওহ কি সুন্দর হয়েছে না একদম, আর একদম লোভনীয়। গোল গোল ছেড়ে। হ্যাঁ আমিও বলতে আছেন, ভাবি বলে দিচ্ছি সুন্দর হ্যাঁ। গোল গোল হয়েছে একদম। দাঁড়াও। ওহ এর জন্য ফুলুরির সাইজটাও সুন্দর। আচ্ছা এই জিনিসটা কোথাও কি বিক্রি হয় ফুলুরি বন্ধুরা? আপনারা কিন্তু কেউ কোনোদিন দেখে থাকলে বন্ধুরা কমেন্ট করে কিন্তু অবশ্যই লিখে জানাতে পারেন। আমি কিন্তু কোনোদিন বিক্রি হতে দেখিনি। দারুণ না? হ্যাঁ, আর গোল গোল করে বেশ সুন্দর দেখুন। ওহ বন্ধুরা এই যে জিনিসটা না একদম ছোট থেকে বড় থেকে বয়স্ক সবাই খেতে পারবে, মজ্জা সে খাবে একদম। আবার ছাড়ছে দেখুন। আর আমার মা বন্ধুরা এই তালের ফুলুরি কিন্তু দারুণ ছাড়তে পারে। হ্যাঁ খুব মজা হয় বন্ধুরা। অ্যাকচুয়ালি গ্রাম অঞ্চলে পিঠে পাটা না অনেকই খাওয়া হয়। আর আমরা তো বন্ধুরা রেসিপি আমাদের হয় বিভিন্ন রকমের, সবসময় পিঠে বানানো সম্ভব হয় না, কিন্তু গ্রাম অঞ্চলে আরও অনেক মানুষজন রয়েছে যারা আমাদের থেকেও বন্ধুরা বেশিবার পিঠে বানিয়ে খায়, বেশিবার তালের রেসিপি বানিয়ে খায়, যেটা সত্যি সেটা সত্যি। আমি কি বলবো, আমি এগিয়ে আছি। আমাদের এখানে হ্যাঁ। একটা প্রবাদ আছে, কষ্ট হ্যাঁ সমাজ কষ্ট। হ্যাঁ। তাল পাকলে আর কিচ্ছুর কষ্ট নেই এখানে। এটা ঠাকুমারা বলে একদম হ্যাঁ। বন্ধুরা সত্যি, না না একদমই সত্যি কথা বন্ধুরা। আমার কিসের কষ্ট বন্ধুরা, আমাদের এখানে তাল বন্ধু নিশ্চয় দেখেন কত, আমাদের বাড়িতে তাল আমরা তো খেয়েও পারবো না, এত বন্ধুরা তাল রয়েছে। আর অনেক জায়গায় এমন হয় বন্ধু যে কিনে খেতে হয়, তো অনেক টাকা দাম নেয়, ভালো তাল পাওয়া যায় না, এরকম অনেক জায়গায়। কিন্তু আমাদের দেখুন বন্ধুরা তাল পেকে গেলে বন্ধুরা খেয়ে পারা যায় না বন্ধুরা। এই কি অবস্থা দেখুন, আমাদের তাল ফুলুরি বানাতে সে উনুনটা একদম নিভে গেছে, আবার ব্যবস্থা করা হচ্ছে। তো যে সমস্ত বন্ধুরা গ্যাসে বানাবেন আরও সুবিধা পাবেন, অসুবিধা নেই, তাই না? এটা কোনো ব্যাপার না মনে হয়, এর যে উনুনের টেস্ট বেশি হবে গ্যাসে কি কম হবে? না হ্যাঁ তাহলে ঠিক আছে। দেখুন সব ফুলে উঠেছে। হ্যাঁ খুব সুন্দর বন্ধুরা, মানে
কি বলবো, মুখে দিলে অনেক মজা আসবে, মনের সঙ্গে কথা বলে বন্ধুরা। এই হচ্ছে ফুলুরি, আর ছেড়েছেও সব এক সাইড। আমার মা এত সুন্দর ফুলুরি ছেড়েছে, মানে দিল খুশ হয়ে যাচ্ছে আমার দেখে একদম। আরে ফুলুরি বন্ধুরা আমার না মানে কি বলবো, অনেকগুলো করে একসঙ্গে এভাবে ছাড়লে দেখতে ভালো লাগে। আবার এই ফুলুরি কি বলুন তো বন্ধুরা, এই আজকের বানাচ্ছেন, কালকের খেলে টেস্ট বেশি হয়। হ্যাঁ একদম সত্যি কথা, আমরা এমনি বলছি না বন্ধুরা, সুন্দর লাগে বন্ধুরা। আমরা নিজেরাই ট্রাই করে কতবার যে দেখেছি তার মানে কোনো গুণে বলতে পারবো না। একদম একদম টেস্ট বেড়ে যাবে আরো। যেন মিষ্টি দোকানের মতন। ও, হ্যাঁ কি সুন্দর যেন চলছে, কি রেসিপি জানো, যেন কি বলবো, এটা যেন সেই পান্তুয়া বলুন, হ্যাঁ, 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 গোলাপ জামুন হ্যাঁ, বলুন, যেন তৈরি হচ্ছে। তৈরি হচ্ছে জানো, রাইট রাইট, রসে সুন্দর। ফুটছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ও বন্ধুরা, এই ফুলুরি বন্ধুরা ভালো হলে টুকটুক টুকটুক করে কিন্তু বাড়ির মানুষজন একদম খেতেই থাকে, দেখবেন খুব মজা আসে। গা দেখছেন কি সুন্দর প্লেন, একদম স্মুথ দেখছেন। আর বন্ধুরা যেহেতু এর মধ্যে নারিকেল দেওয়া আছে, তাই মজা কিন্তু হবে একদম দ্বিগুণ তিনগুণ মজা হয়ে যাবে একদম। এবার বন্ধুরা দেখুন আমার মা কি নিয়ে এসছে, যেটা ছাড়ালো সেটাই দিচ্ছে এক্ষুনি, ওটা শুকনো ছিল না একদম, হ্যাঁ অসুবিধা নেই। আমার মা বন্ধুরা নারিকেল গুছিয়েও রেখে দেয়, কেমন আমাদের কাজে লাগে, পড়লে গুছিয়ে নিয়ে রেখে দেয় আমার মা। 1 টাকা করে পিস কোনগুলো? এগুলো। বাবা তুমি দাম বাড়িয়ে দিচ্ছ আমি। আচ্ছা বন্ধুরা, এগুলো কিরকম দামে বিক্রি করলে ভালো হয় আপনারা কিন্তু কমেন্ট করে লিখে জানাতে পারেন কমেন্ট বক্সে। বলছে 1 টাকা পিস, মানে একটা লজেন্স, না না হবে না, দাঁড়া একটা লজেন্স দাম কত হয়? 1 টাকা। দাম বাড়ি না, তুই কম নিচ্ছ দাম, আমি ভুল আমি বলেছি না, যেটা ঠিক সেটা ঠিক। না 1 টাকা ঠিক আছে। হ্যাঁ তো 6 টাকায় 6, 10 টাকায় 10টা, হ্যাঁ 10 টাকা 10 টাকায় 10টা, হ্যাঁ তাহলে তাহলে মনে হয় বন্ধুরা তাল কিনবে, তাল ফুলুরি সোজা কিনে নিয়ে যাবে হ্যাঁ, ওরকম হলে। যদি বিক্রি হয় লাভ আছে। হ্যাঁ 10 টাকায় 10টা, তাতেও বন্ধুরা লাভ আছে, কেননা বন্ধুরা দেখুন আমাদের গাছের নারিকেল, গাছের তাল, আর কি বলবো বন্ধুরা। আর জ্বালনটাও। হ্যাঁ 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 বন্ধুরা আজকে চলছে জমজমাট রেসিপি, আর এই জিনিসটা বন্ধু ছোট থেকে বড়রা খেতে নিশ্চয়ই খুব ভালোবাসেন বন্ধুরা এই জিনিস। দেখুন বন্ধুরা, আর এক দফা হয়ে গেল একদম গোল গোল জমজমাট মিষ্টি মিষ্টি তালের বন্ধুরা ফুলুরি। হ্যাঁ ভালো তালের ভালো ফুলুরি হবে, এইবার যদি বানান আরো ভালো হবে বন্ধুরা। বাপি বলো, তুমি কি বলেছো মনে আছে তোমার আজকে? হ্যাঁ কি বলেছো? বাটি মেপে তেল এই দেওয়া হয়েছে, বাটি মেপে দিয়েছি, আর হ্যাঁ। বাটি মেপে দেখাবো কতটা কমলো। হ্যাঁ তাহলে হবে তো হ্যাঁ বন্ধুরা, দেখা যাক কি হয়। অনেক বন্ধু নিশ্চয়ই অপেক্ষা করে বসে আছেন যে বাটি মেপে দিয়েছে, বাটি মেপে তুলে দেখাতে পারবে তো সত্যি সত্যি, না কমে যাবে নাকি কি হবে সেটা এখন দেখার বিষয় বন্ধুরা। টান টান উত্তেজনা রয়েছে এখন, কিন্তু যাই হোক বন্ধুরা রেসিপি এইভাবে যদি আপনারা বানান অনেক সুন্দর টেস্টি হবে, এটুকু শিওর। আর যাই হোক বলার কি আছে, তেল ওরকমই বন্ধুরা হবে আপনারা দেখবেন, তার কারণ এর মধ্যে আমরা এমন এমন জিনিস দিয়ে করেছি না বন্ধুরা, তেল টানার ইচ্ছা থাকলেও তারপর তেল টানতে পারবে না। ও ফরুলি থেকে তেল বেরোবে। হ্যাঁ টানতে পারবে না বন্ধুরা, তেল ব্যাপার আছে এর মধ্যে। আপনারা যখন এবার ট্রাই করবেন দেখবেন যে হ্যাঁ এরকমই হবে। এই তো এতগুলো ভাজা হয়ে গেছে। হ্যাঁ আপনারা দেখুন বন্ধুরা, এখনো দেখুন না একদমই, এখানে কোনো বন্ধুরা লুকোচুরি নেই, যেটা সত্যি সেটাই দেখাবো, ব্যাস এটা হচ্ছে ব্যাপার। আর এখানটায় বন্ধুরা পাখিদের জন্য আমার মা একদম বাটিতে করে ভাত দিয়ে রেখে দিয়েছে, যে পাখি চায় যখন মন চায় এসে খেয়ে দিয়ে যায়, আবার ওরা ওদের ওই দেখুন নিয়ে চলে যাচ্ছে, ওই যেমন ও এখন খাবে না, ও বাচ্চার জন্য ওই দেখুন নিয়ে গেল, ওই দেখুন বাচ্চাকে খাচ্ছে দেখুন বন্ধুরা, বলতে না বলতে দেখুন বন্ধুরা, ওই দেখুন বাচ্চাকে খাচ্ছে, এখানটা নিয়ে গেল দেখুন ছোট্ট মতো। তো আমার মা সেই জন্য ওদের খাবার দিয়ে রাখে। বন্ধুরা দেখুন ফুলুরির পরে ফুলুরি বন্ধুরা, চারিদিকে এখন ফুলুরি আর ফুলুরি বন্ধুরা, একদম মজা এসে যাবে বন্ধুরা। ওরা ফুরুলি খাবে বলে ডাক দিচ্ছে। ফুলুরি খাবে বলে বলছে, হ্যাঁ বাবা ফুলুরি খেতে এসে গেছে বন্ধুরা পাখিরাও সব। না না মা কিন্তু অনেক সুন্দর বন্ধু, শেপগুলো দেখুন গোল গোল করে কিন্তু বন্ধু ছেড়েছে, একদম। দারুণ। যদিও বন্ধুরা এমন কোনো ব্যাপার না যে গোল হলে টেস্টটা ওই লম্বা হলে আর টেস্ট খেতে ভালো লাগবে না, তেমন কোনো ব্যাপার না, ব্যাস একটা মজা লাগে আর কি, সেটা হচ্ছে ব্যাপার। বন্ধুরা দফায় দফায় চলছে একদম জমজমাট ফুলুরি তৈরি করে নেওয়া, অনেকগুলো তাই বন্ধুরা হয়ে গেল। আর বন্ধুরা ফুলুরি বন্ধুরা এমনিতে খুব ভালো, কিন্তু অনেক সময় এমন হয় যে ফুলুরি বানানোটা খুব শক্ত হয়ে গেল, খেয়ে মজা আসে না, কিন্তু এইভাবে বানাবেন বন্ধুরা মজাও হবে
মুখে দিলে মিলিয়েও যাবে, আর সঙ্গে তেলও লাগবে একদম সামান্য, নাম মাত্র, তেল টানতে যাবে না একদম। দেখাচ্ছি দেখুন হ্যাঁ, কতটা নরম দেখুন, সুন্দর সফট একদম, দারুণ। বন্ধুরা আমাদের ফুলুরি চলছে, তাল ফুলুরি, নারিকেল দিয়ে তাল ফুলুরি। দেখুন বন্ধুরা এত ভাজা হয়ে গেছে, তেল দেখুন না বন্ধুরা, একদম তেল চোখের সেরম সামনে, পড়ে আছে। একদম একদম। আমার তো মনে হয় তেল মনে হয় বেড়ে গেছে। কত সুন্দর। আর বন্ধুরা দেখুন, আর একবার দিলে হয়ে যাবে না মা? হ্যাঁ, আর মা কিন্তু খুব সুন্দর করে ছেড়েছে, খুব যত্ন সহকারে ছেড়েছে, আর যার ফলে দেখুন বন্ধুরা সব কটা ফুলুরি কত সুন্দর হয়েছে কাল দেখুন একদম। আমাদের মিষ্টিটা একদম ঠিকঠাক হয়েছে। হ্যাঁ, মিষ্টিটা সুন্দর হয়েছে। কি করে বুঝলে ভাবি? বন্ধুরা তাল ফুলুরি বন্ধুরা এটাই মজা, বাড়িতে বানানো হয় আর টুকটুক করে মানুষজন খেতেও থাকে, এই হচ্ছে মজা। এই দেখি গোনা আছে, না না বুঝতে পারবে না, এইটাই তো এর একদম, মজা। একদম। আর বন্ধুরা এই জিনিসটা না এই সময় খেতেও খুব ভালো লাগে, দেখবেন এটা এই সময়েরই জিনিস তো, মজা আছে আর খেতে। এইরকম বৃষ্টি হচ্ছে এখন, আহা, একদম জমে গেছে আজকে বন্ধুরা, একদম, কি বলবো একদম, বন্ধুরা। একদম। আর এই বৃষ্টির সময় এই যে অকেশনটা চলছে না, একদম খুব সুন্দর। আমাদের এখানে অনেকে আবার কাদা মাখে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দধি খেলা বলে বন্ধুরা ওটাকে। কাদা মেখে একদম হোর খালি। একদম, আমিও বন্ধুরা ছোটবেলায় কাদা মাখতাম, খেলতাম আমিও তখন। ছোটবেলায় হুম। একদম সোড়া খেয়ে একদম হাল্লা। একদম এইভাবে। আর যখন বৃষ্টি হয় বন্ধুরা কাদা থেকে কাদা খেলা যেত, আর যখন বৃষ্টি হতো না বন্ধুরা তখন কি হতো বলুন তো, কি করে পুকুর থেকে বালতি থেকে করে খালি জল নিয়ে এসে জলে ঢেলে ঢেলে কাদা করে দেবো, ঢেলে ঢেলে সোজা কাদা। হয়ে বসে থাকবে আর হ্যাঁ। দুদিকে দুটো ডেনা এরকম দুজন থাকবে। ধরবে, ঘোড়া এক, ঠেলে দেবে। 2 আর 3 বলে ও। একদম কাদা একদম এখান থেকে আর সেখান চলে যাবে। হ্যাঁ। অনেক সময় কি হয় খোলাম কুচা থাকে, একদম কেটে কুটেও যায়, তবু হ্যাঁ, হ্যাঁ। মজা লাগে কিন্তু। আমিও বন্ধুরা রক্ত ছোটবেলায় খুব পড়ছে, খেলতাম তবু তখন মজা এরকম। লাগতেছে। ওহ। আর এদিকে আমাদের এদিকে সব খোট কোতাল সব বাজাচ্ছে, হ্যাঁ সব গান করছে, এটাই মজা আর কি। সেই সব বাচ্চা দিনের কথা এখন মনে পড়ছে, এখন বাচ্চারা ওইসব কম করে, এখন কম। তার বাবা মারা যেতে দেয় না এখন। তবুও সত্যি আমাদের এখানে আনন্দই হয়। আলাদা, আনন্দই আলাদা বন্ধুরা। তবুও আমাদের এখানে হয়। দধি খেলা বলে হ্যাঁ। বন্ধুরা। আর হ্যাঁ, ও খেলা বন্ধুরা কি, এই কাদা মাখা শুরু হলো, কাদা মাখা মানে কি, কাদা মাখা চলতেই থাকবে। হ্যাঁ, সেই দুপুর পর্যন্ত একদম টানা, একদম কাদা মেখেই চলেছে। বাড়িতে বাবা মা ডাকাডাকি করছে, তারপরে বাবা মা বাড়িতে ডাকাডাকি করছে, কখন আসবে কখন আসতে চায় না, সবাই মিলে না আনন্দ উৎসব পালন করছে, না মজাই আলাদা বাবু এমন সত্যি। কাদা মাখে শুধু চোখ দুটো দেখা হ্যাঁ, যায়, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। পুরো শরীর কাদা মেখে বসে। আর খাওয়া দাওয়া হয় বন্ধুরা, একদম, একদম, অনেকে বাড়িতে ডেকে নিয়ে যাবে, হ্যাঁ। আর নিয়ে গিয়ে তারা আলুর দম মুড়ি এই ফুরুলি থাকবে, এই ফুরুলি দিতে হবে জন্মাষ্টমীর কিন্তু জন্য বন্ধুরা। তাল ফুলুরি। হ্যাঁ, তারপরে অন্য খাবার দেবে, সব নিরামিষ খাবার। হ্যাঁ, খুব মজা। জমে গেছে একদম। আজকের বন্ধুরা অনেকই মজাদার রেসিপি বন্ধুরা, এই সময়ের জন্য একটা সেরা রেসিপি বন্ধুরা, মজা এসে যাবে অনেকই। বন্ধুরা এবার একদম লাস্ট ফিনিশিং চলছে। হ্যাঁ, এটা হলেই হয়ে যাবে হয়ে গেল, যেরাম তেল সেরাম পড়ে আছে একদম। দেখুন আমাদের একদম তালের বড়া কমপ্লিট। আর আমাদের বন্ধুরা যেমন কথা তেমন কাজ, বাপি বলেছে যে মেপে দেখাবে এক্ষুনি। এই যখন কমপ্লিট হয়ে গেছে, ওহ তাই অনেক হলো কিন্তু না বন্ধুরা। দেখুন আমরা কিন্তু বেশি তাল নিইনি, আমাদের তাল ছিল অনেক, একটা দিয়ে মাত্র বানানো হয়েছে। হ্যাঁ, তাই কত সুন্দর কত হয়েছে খালি দেখুন না, একদম লাস্টে ছেড়েছি যেটা, মজা এসে যাবে একদম। সেটা কিন্তু তাই জন্য হয়েছে। ওই একটুকু ছিল তাও মা দিয়ে দিয়েছে একদম। বন্ধুরা আমি বলেছিলাম না দেখাবো, কোনো আমাদের বন্ধু লুকোচুরি নেই, এই দেখুন। যা দেখো সব অরিজিনাল একদম একদম কাট করিনি কিন্তু। একদম একদম। দেখুন কতটা লেগেছে আপনারা ইয়ে করুন। আস্তে আস্তে আমি খুব প্রচন্ড গরম তেল, দেখুন। প্রচন্ড গরম দেখুন। তেল। দেখুন বন্ধুরা, লেগেছে। আপনারা বন্ধু দেখে নিশ্চয় বুঝতে পারছেন। এইভাবে আপনারা যদি করেন, যাই দিয়েছি
আপনাদের এরকম হবে। কিন্তু যা যা দিয়েছি বন্ধুরা ওগুলো ইউজ করতে হবে তবে কিন্তু হবে। দেখুন না, আমরা একদম ভিডিও কাট করিনি, হ্যাঁ। ভাজার সঙ্গে সঙ্গেই একদম তুলে নিয়েছি। দেখুন বন্ধুরা আজকে অনেকই সুন্দর জমজমাট রেসিপি, আপনি নিশ্চয়ই খেতে খুব ভালোবাসেন। ফুলুরি রেসিপি বা বড়া রেসিপি যাই বলুন না কেন, এটা কিন্তু সেই রেসিপি, তালের বড়া রেসিপি। মজা আসবে। আর আজকে আমাদের যে কায়দায় বানানো হয়েছে বন্ধুরা, খেতেও সুন্দর হবে, দেখতেও তো একদম মজা আসছে। অনেকেই দেখুন বন্ধুরা কতটা বানানো হয়েছে। আর তেল একদম প্রায় লাগবে না বললেই বন্ধুরা চলে, অতি সামান্য তেল দিয়ে বন্ধুরা বানানো হয়ে গেছে এই তালের জমজমাট ফুলুরি। আমরা যে কায়দায় বানিয়েছি যদি বানান একদম আমাদের মতো সুন্দর হবে ফুলুরি বন্ধুরা। এবার আমি শুরু করি। একদম নরম তুলতুলে, আর ভেতরটা একদম দেখুন কত সুন্দর জালিদার। এই বাচ্চা বয়স্ক সবাই খেতে পারবে। মুখের মধ্যে দিলে বন্ধুরা মন ভালো হয়ে যাচ্ছে আর মিলিয়ে যাচ্ছে। আর এই ফুলুরি যে এক্ষুনি বানানো হয়েছে এক্ষুনি সব খেয়ে ফেলতে হবে তেমনটা নয়, আপনারা রেখে দিয়ে আজকের বানালে কালকেও খেতে পারবেন। যেমন ফুলুরি তেমনই বন্ধুরা সুন্দর থাকবে, আর টেস্ট আর কমে যাবে, বেড়ে যাবে, ভাবি বেড়ে যাবে, টেস্ট আরও বেড়ে যাবে বন্ধুরা। মজা আছে। তো বন্ধুরা আপনারা কারা কারা এই সিজনে তালের ফুলুরি খাওয়া হয়ে গিয়েছে এখনো পর্যন্ত কমেন্ট করে কিন্তু লিখে জানাতে পারেন কমেন্ট বক্সে। আমি জানি অনেক বন্ধু নিশ্চয়ই খাওয়া হয়ে গিয়েছে ইতিমধ্যেই, আর অনেক বন্ধুরা এবারে নিশ্চয়ই খাবেন, কেননা এই হচ্ছে সিজন। আর সিজন মানে কিন্তু এটা একটা সিজনের জিনিস, তাই মিস করা কিন্তু একদমই যাবে না। মজা আসবে এরকম কায়দায় বানান, পরিবেশ সবাই একদম আনন্দ সহকারে সবাই মিলে খান, মজা হয়ে যাবে একদম। তা বলি বন্ধুরা, অনেকে ভাবছেন যে আমরা এত ভেজি কত তেল লাগতে পারে, হ্যাঁ অনেকে জানে না কিন্তু বন্ধুরা, কিন্তু ভুল ধারণা। একদম অতি সামান্য একটু তেল লাগবে, একদম যে তেল লাগবে না, না অতি সামান্য তেল লাগবে, হ্যাঁ, আর টেস্টি হবে ফাটাফাটি। তো বন্ধুরা যদি আমাদের এই রেসিপি এই ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর হ্যাঁ অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, সেটাকে পাঁচটা বেল জোরসে বাজিয়ে দেবেন আমাদের নতুন নতুন রেসিপি নতুন নতুন ভিডিও সবার প্রথমে দেখার জন্য। আপনারা সবাই সুস্থ থাকুন, অনেক অনেক খুশি থাকুন। এইভাবে বন্ধুরা বানিয়ে এখানে একদম জমজমাট এই যে তালের বড়া দেখবেন খুব মজা আসবে। তবে কি বলবেন? আমি বলবো যে সব বন্ধুরা আমাদের সঙ্গে আছেন, সাবস্ক্রাইব করেছেন, সেই সব বন্ধুদের থ্যাংক ইউ। আর যে সব বন্ধুরা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেননি চট জলদি করে ফেলেন, আমাদের ফ্যামিলি হয়ে যান বন্ধুরা একদম বিনা একদম ঝামেলায় আর বিনে পয়সায় সাবস্ক্রাইবার করবেন, পাশে বেল বাটনে প্রেস করুন, বেশি বেশি বন্ধুরা শেয়ার করে দেবেন। আর আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, একদম জমজমাট বানিয়ে খেতে থাকুন। খুব সুন্দর বন্ধুরা লাগছে বন্ধুরা, একদম মুখে দিতেই না একদম দিল খুশ হয়ে যাচ্ছে একদম। যে একটা খাবে সে বলবে আটা দাও।